পায়খানার চেম্বারে নেমে মৃত্যু বাবা ছেলের, বিষাক্ত গ্যাসের আশঙ্কা। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কৃষ্ণপুর গোডাঙ্গা এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পায়খানার চেম্বারের ভেতরে সেন্টারিং পাটা খুলতে নেমে মৃত্যু হলো বাবা ও ছেলের। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সুনীল পণ্ডিত ও তার ছেলে লক্ষণ পণ্ডিত চেম্বারের ভেতরে কাজ করতে নামেন। কাজ চলাকালীন আচমকায় তারা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাবা ছেলেকে উদ্ধার করতে গিয়ে আরও এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে চেম্বারের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও পরীক্ষার পরে নিশ্চিত হবে। এই ঘটনায় কৃষ্ণপুর গোডাঙ্গা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এবং যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে বর্তমানে সেখানেও দিয়েছে, কিন্তু কোনো রকম অক্সিজেনের ব্যবস্থা নেই। যাদের যে ওই পেশেন্টগুলোকে সমস্ত ওখানে যে হসপিটাল রয়েছে সেখানেও নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেখানেও আধা ঘন্টা কোনো অক্সিজেনের মানে দেখা মিলে। অক্সিজেন থাকলে হয়তো পরিবারের এই সমস্যাগুলো হাসপাতালে কি মারা গেছে। হ্যাঁ, হাসপাতালে অ্যাডমিশন করেছে, কিন্তু অক্সিজেনের জন্য ওখানে আধা ঘন্টা পর বের করে নেয়, নিয়ে আরামবাগে নিয়ে যেতে তখন রাস্তায়। কিন্তু বিষয় হচ্ছে, দেখো সাধারণ মানুষ সরকারের পরিবর্তন চেয়েছিল, সরকার পরিবর্তন হয়েছে, সরকার স্বাস্থ্য পরিকাঠামো ঠিকঠাক থাকলে হতো না। আপনারা চাই এর পরিবর্তন হোক, প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে উপযুক্ত পর্যায়ে সরঞ্জাম আসুক, অক্সিজেন দিয়ে আরম্ভ করে ওষুধপাতি সবই আসুক। এবং এই যে একটা দিনহানি দিন খায় মজুরি, এদের পরিবার এখন সদস্য বলতে দুই মহিলা এবং একটা ছোটো বাচ্চা, এদের ভবিষ্যৎ কী হবে? এই ভবিষ্যৎ কিন্তু সরকারকে দায়িত্ব। আপনার নাম? আমার নাম রাজীব রহমান। আপনি স্থানীয়? আমি স্থানীয় এবং পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি ISF-এর যুগ্ম সম্পাদক।